আর পরিমাণগত পরিবর্তনের ফলে গুণগত পরিবর্তন হয়। যে অভ্যুত্থানটা হয়েছে এটা ওভারনাইট হয়নি, দীর্ঘদিনের পুঞ্জীগত ক্ষোভ, ব্যথা, জ্বালা, এর বিস্ফোরণের নেতৃত্ব আপনারা দিয়েছেন। আজকে যে পুলিশ সংস্কারের কথা বলা হচ্ছে, আজকে যদি পুলিশের আপনার ভূমিকা দেখেন, আমরা যারা দেখেছি 52তে পুলিশের ভূমিকা দেখেছি, সেই 52তে কীভাবে নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছে, 62তে দেখেছি, 69-এ দেখেছি, 70-এ দেখেছি, এবং স্বাধীনতা পরবর্তী পর্যায়ে রক্ষী বাহিনী সহ পুলিশের ভূমিকা আমরা দেখেছি। একই আস্তে আস্তে যদি দেখেন ক্রোনোলজিক্যালি তার সেই 52 থেকে আজ পর্যন্ত পুলিশের ভূমিকা কি, এটার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? আপনি গ্রাফ করেন, এটা গ্রাফ করে একটা, আপনার তো রিসার্চার আছেন, আপনারা যদি এরকম একটা তুলনামূলক করেন আমরা খুব খুশি হব, এবং এটার উপর আমরা একদিন আলোচনা করব। এই পুলিশকে আজকে এখানে আমি গতকাল আমাদের চ্যানেল 24-এর একটা সাংবাদিক, ওর নাম জুম্মাতুল বিদা, ও খুবই ছিল, নিজেই সাংবাদিক পরিচয়, অ্যাক্টিভিস্ট হয়ে গেছিল। তো বলছে আমি সারাদিন লাইভ করছিলাম জুলাইতে, তো হঠাৎ আমার একটা বাচ্চা, 10 বছরের একটা স্কুলের বাচ্চা, ওর পিছনে ব্যাগ, ও স্কুলের ড্রেস, ও বললো যে আমি আপনার সাথে থাকবো, লাইভ দেখব। তো হঠাৎ ওকে পুলিশ এসে লাইভ বন্ধ করে দেয়, তো লুকায়া ওই সেই অন্য জায়গায় যায়, তো ওখানে টিনের বেড়া দিয়া, টিনের মধ্যে দিয়া ও লাইভ করতে থাকে। তো পুলিশ ওখান থেকে সরাই দেয়, তো বাচ্চাটাও যেখানে যায়, হঠাৎ পুলিশ ওকে গুলি করে, 10 বছরের বাচ্চা। তো সবাই ওরা দৌড়ায় যে আপনি কেন ওকে গুলি করলেন? বলছে ও সন্ত্রাসী। তো 10 বছরের একটা বাচ্চা ও কীভাবে সন্ত্রাসী হলো? তাহলে আজকে পুলিশকে এখানে কে নিয়ে গেল? এটা তো কোনো মনুষ্যত্ব বলে না, বা পুলিশ কি বলেন, পুলিশ বাহিনী বলেন, যাই বলেন, একে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? এবং এখানে তাকে কে নিয়ে গেল? একজন, আমি একটু টাইম লাগতে পারি 2 মিনিট, তো একজন সংসদীয় কমিটির চেয়ারম্যান, এমপি, ওই হোম মিনিস্ট্রিতে, তো উনি বলল যে স্যার, এসপি সাহেব তাকে ফোন করেছে, কি যে আপনার বরাদ্দ আছে এতগুলো, আপনি সিপাহী রিকমেন্ড করতে পারবেন, এবং এখান থেকে প্রত্যেকটা, আপনারা জানেন কিভাবে পুলিশের রিক্রুটমেন্ট হয়, পুলিশের প্রত্যেকটা পদে পদে ট্রান্সফার কিভাবে হয়, এখানে আপনারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আপনারা জানেন, যে কোনো একটা ওসি ট্রান্সফার করতে কিভাবে হয়, প্রত্যেকটা পদে ট্রান্সফার করতে এখানে হয়। তাহলে এগুলো কে ট্রান্সফার করে? এর পিছনে যারা রাজনৈতিক ক্ষমতা থাকেন, দলে থাকেন, তারা করেন। আমি আপনাদেরকে উদাহরণ দেব, আমি মনিরা আপাদের সভাপতি, উনাকে আমি প্রধানমন্ত্রী হিসেবে সিগনেচার করলাম, উনি দেশের প্রধানমন্ত্রী, আমাকে উনি স্বরাষ্ট্রমন্ত্রী বানাইলেন। তাহলে আমার কাজ হবে কি, তার ডিজায়ারটাকে এক্সিকিউট করা। তো উনি বলে কালকে তো আন্দালি পার্থ সাহেব আন্দোলন করবে সরকারের বিরুদ্ধে, খুব আমার দুর্নীতি সম্বন্ধে অনেক কিছু উল্টাপাল্টা, আমি তো দুর্নীতি করি না, এই সরকার স্বচ্ছ, অথচ উল্টাপাল্টা কথা বলবে, আপনি কিন্তু যে করেই হোক এটাকে দমন করবেন। আমার কাজ হবে কি, কারণ আমি তার ইচ্ছায় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছি, তার ইচ্ছা এক্সিকিউট করা আমার কাজ। কি হইলো না হইলো, কয়জন মারা গেল, এটা পরে উনি দেখবেন। দ্যাট ইজ হ্যাপেনিং। এবং আজকের থেকে না, আমি একটা উদাহরণ দিই, জাফরুল্লাহ সাহেব আজকে বেঁচে নাই, রক্ষী বাহিনী তৎকালীন 74-এ যারা বাম দল করতেন, যারা জাসদের গণবাহিনী করতেন, তাদেরকে ধরে ধরে নিয়ে এসে রক্ষী বাহিনী ব্যানেট দিয়ে হত্যা করত।